তো তুমি এখানে আমাকে যে বললে আসবে না? কিয়া আমাদেরকে গিয়ে নিজে ডেকে আনলো, তাই জন্যই। আমি আসতে বললাম এলে না, আর কিয়া গিয়ে বললো অমনি চলে এলে। দেখো, ভাই আমাকে ভাইয়ের জায়গা দিক না দিক, কিন্তু এটা তো আমি অস্বীকার করতে পারি না যে কিয়া আমার ভাইয়ের স্ত্রী। প্রথমবার আমাদের বাড়িতে এসেছে এবং এসে আমার কাছে একটা আবদার করেছে, সে আবদার আমি রাখবো না। কিয়ার লাইফে এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অনুষ্ঠান, ও চেয়েছে সেটা সবার সঙ্গে শেয়ার করতে, সেই চাওয়াটাকে রেসপেক্ট করবো বলেই আমরা এসেছি। অঙ্কিতা দি, একটা কথা বলি। আসলে এই কথাটা আমি এখানে সবাইকেই বলতে চাই। আমি কিন্তু সবাইকে ডেকে এনেছি যাতে সবাই মিলে সুন্দরভাবে এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করতে পারে। আর বলতে গেলে আমি সবাইকে এই ভরসা দিয়ে নিয়ে এসেছি যে এখানে কারোর কোনো অসম্মান হবে না। তুমি কি বলতে চাইছো কিয়া? আমি ওদের অসম্মান করব? তুমি তো আজ সবে এসেছো এই বাড়িতে, আমি কিন্তু গত 25 বছর ধরে এখানে আছি। একবার জিজ্ঞেস করো তো ওদের, কবে আমি ওদের অসম্মান করেছি? নিজের মনের দিকে তাকিয়ে সত্যি কথাটা বলতে বলো। আমার তো মনে হয় সবসময় উল্টোটাই হয়েছে। আন্টি, সেসব তো অনেক আগের কথা, ছেড়ে দাও না। তখন তো আমি ছিলাম না। এখন আমি এসেছি, আমি সবাইকে নিয়ে চলতে চাই। আর বিয়ের মতো একটা অনুষ্ঠানে সবাই থাকবে, আমি শুধু এটাই চাই। তোমার চাওয়াকে আমরা অসম্মান করছি না, কিন্তু এই চাওয়াটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারবে তো, সেটাই বলছিলাম। দাদু ভাই, আমার নিজের উপর সে ভরসাটা আছে, আমি পারবো। তাহলে তুমি বেঁচে যাই কিয়া। তুমি যদি এবারে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারো, নিজের পাওনা গন্ডাটা যদি বুঝে নিতে পারো, সত্যি বলছি, তাহলে আমার আর কোনো চিন্তাই থাকবে না। দেখো, আমি তো আর এবারে এরকম কেউ নেই, কিন্তু তোমরা যদি মিলেমিশে থাকো সেটাই ভালো। মা, তোমাদের মধ্যে কিন্তু আমিও পড়ি। তোমার অসম্মানের বিনিময়ে বাকি লোকেদের সাথে যে আমি মিলেমিশে থাকবো না, সেটা আমার থেকে ভালো তুমি জানো। সেজন্য প্লিজ গৌরবে বহুবচন করুন। বলছি ডিঙ্কা, তুই নিজের ডিউটিটা কর না। আমি রিকোয়েস্ট করছি, আর এই নিয়ে কথা বাড়াস না, কারণ এই কথার কোনো শেষ নেই। এই চলতেই থাকবে, সারাদিন ধরে চলতে থাকবে। ও বৌদি, কিয়াকে বলে দাও না কি করতে হবে। হ্যাঁ টিঙ্কা, এটা না এমন কিছু ব্যাপার নয়, তুমি একটু এগিয়ে দাঁড়াও। তাড়াতাড়ি করো ডিঙ্কা, তোমার বউকে আমি ডেকে আনছি। কিয়া, দেখো কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, নতুন বউ। তোমার আজকে স্পেশাল ডে, ওখানে দাঁড়িয়ে থাকলে চলবে? আমি সব অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। দাঁড়াও। শ্রীময়ী, সব রেডি আছে তো? এই তো। বুনিদি, আচ্ছা তুমি এরকম চুপচাপ দাঁড়িয়ে থাকলে হবে? তুমি পিসি তো, তোমার ভাই ওর বিয়ে, শাক বাজা উলুদা। আরে বাবা, শাকও আমি বাজাবো আর উলুও আমি দেবো? মা প্লিজ তুমি উলুটা দাও। আমি উলু দিচ্ছি বাবু। না মাসি প্লিজ শুরু করে দিই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। ডিঙ্কা, ধরো, ভাত কাপড়ের দায়িত্বটা নাও। টিঙ্কা, দাও।
কে এলো টিঙ্কা? নে টিঙ্কা, অনুষ্ঠানটা সেরে নেই, অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা সবাই প্লিজ উলু দাও, শাক বাজাও, এটা তো বিয়ে বাড়ি, একটু হইচই হোক। কিয়া, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। দাদু ভাই, আমাদের ছোট নাত বউ তো চাকরি বাকরি করে। তুমি ভাত কাপড়ের দায়িত্ব না নিলেও বোধহয় তার কোনো অসুবিধা হবে না। একটা মজার ব্যাপার কি জানো তো, যাদের দেখাশুনো করে বাড়িতে গৃহবধূ করে আনা হয় আর এই ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে, এইসব শপথগুলো করা হয়, অথচ পরে দেখা যায় এসব কিছুই মেনটেন হলো না। আর যার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হবে বলে বাড়িতে আনা হয়েছিল, সম্পর্ক তো ভেঙেই গেল। সে বঞ্চিত হলো। সেই বঞ্চিতদের মধ্যে আমার বউমা একজন। আর যারা বঞ্চিত করে তাদের মধ্যে একজন হচ্ছে আমার স্নেহধন্য পুত্র। সুতরাং বুঝতে পারছো তো দাদু ভাই, মুখের কথার কোনো নাম নেই। যদি নাম দিতে চাও ওই শপথের, তাহলে হৃদয় থেকে বলো, হৃদয় থেকে বলো। বুঝতে পেরেছ? বলো বলো বলো, ভাত কাপড়ের দায়িত্ব নেবো, বলো। এই কথার উত্তরে অনেক কথাই বলা যায় বাবা, কিন্তু এখন বলবো না। কি আর অনুরোধে আমরা এখানে এসেছি তো, এই নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে চাইছি না। ও তাহলে বলছো তর্ক করার কিছু আছে, তাই কি? বাবার বৌমার জীবনে যদি অন্য কেউ এসে সহায় হয়ে না দাঁড়াতো, তাহলে আমি ঠিক থাকতাম। কিন্তু বাবার বৌমার জীবনে তার তো কোনো দরকার হয়নি। বাবারও এই কথাটা বলা দরকার ছিল। এক্ষেত্রে একটা চিরন্তন প্রশ্ন এসে যায়, ডিম আগে নাকি মুরগি আগে? তবে একটা কথা বলতে পারি আপনাকে অনিন্দ, আপনার বাবার বৌমাকে আমি কিন্তু কোনোদিন কোনো অর্থ সাহায্য করিনি, কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করিনি। আপনি নিশ্চয়ই জানেন তার প্রখর আত্মসম্মান বোধ সে কোনোভাবেই নেবে না। মনে নেই একটা সময় সেলাই করে সংসার চালিয়েছিল, তবু কারো কাছে হাত পাতেনি, কোনো অনুরোধ করেনি অর্থ সাহায্য। মনে পড়ছে? এই হচ্ছে শ্রীময়ী। আমি কিন্তু শ্রীময়ীকে চাকরিও দিই, আমি একটা আইডিয়া দিয়েছি, একটা সেট আপ তৈরি করে দিয়েছি, কিছু টাকা লোন দিয়েছি। লোন দান জানি রাখি,
সেই লোনের অনেকটা টাকা কিন্তু আমাকে অলরেডি সে ফেরত দিয়ে দিয়েছে দুটো অর্ডার ফুলফিল করে, এবং যে রেটে এগোচ্ছে আগামী 2-2.5 বছরের মধ্যে বোধহয় পুরোটাই শোধ করে দেবে এবং কোম্পানির পুরো মালিকানা শ্রীময়ীর নামেই হয়ে যাবে। তাই বলছি যে আমি কারো কোনো সাহায্য করিনি, তবে সেদিক থেকে দেখতে গেলে মেসোমশাই আপনার ছেলে যে আপনার বৌমার পাশে দাঁড়ায়নি সেটা কিন্তু ভালোই হয়েছে একদিক থেকে। শ্রীময়ীর জীবনে সেটা আশীর্বাদ রূপে এসেছে, and that is the reason that she is a self-made woman. পাশে দাঁড়ালে না এই জিলটা, এই লড়ে হাসিল করার যে খিদেটা, এটা হয়তো থাকতো না। সেক্ষেত্রে বলতে পারি সহায় সম্বল না হওয়াতে শ্রীময়ীর জীবনে সেটা আশীর্বাদ রূপেই এসেছে।